হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। মিষ্টি কার না পছন্দ, আর সেই মিষ্টিটা যদি খুবই মজার হয় এবং ঘরেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, তাহলে তো কথাই নেই। আজ আমি সেরকমই একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার হয়। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটির জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, আর এখন এই দুধটা রুম টেম্পারেচারে ছিল। এবারে দিয়ে দিব 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম 2টি মুখ ফেটানো এলাচ। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই দেখুন গুঁড়ো দুধটা মিশে যাবে। আর গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে দেখবেন, 10 মিনিটেই মিষ্টিটা তৈরি করে নেওয়া যাবে। নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঘন করে নিব। যেহেতু গুঁড়ো দুধ এই মিশ্রণে অ্যাড করেছি, সেহেতু খুব সহজেই এই মিশ্রণটা ঘন হয়ে যাবে। মিশ্রণটা একটু ঘন হয়ে এলে এখানে আমি দিয়ে দিব কুড়ানো নারকেল। আমি অল্প একটু পরিমাণে নারকেল কুড়ানোকে ঘি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। সেই নারকেলটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। আপনাদের হাতের কাছে নারকেল না থাকলে এটাকে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাতেও কিন্তু মিষ্টিটা খেতে খুবই মজাদার হবে। আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখে হয়তো বুঝতেই পারছেন এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটাকে স্কিপ করবেন না, এটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। এতে করে মিষ্টিটা কিন্তু খেতে বেশি মজাদার হবে। আমি মিশ্রণটাকে 6 থেকে 7 মিনিট জ্বালিয়ে নিয়েছি। এবার আমার এই মিশ্রণটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে অফ করে এর মধ্যে থাকা মশলাগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি একটি প্লেটের মধ্যে এই মিশ্রণটাকে সেট করে নিব। এজন্য আমি প্লেটের গায়ে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবারে আমি মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাকে দেওয়ার পর একটু চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে এলে এটাকে আমি হাতে ঘি মাখিয়ে চারকোনা শেপ দিয়ে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোথাও সেট করে নিতে পারেন। আমি একটি প্লেটের মধ্যে এটাকে সেট করে নিচ্ছি। দেখুন ঠিক কিভাবে আমি হাত দিয়ে চেপে চেপে চারকোনা শেপ দিয়ে এটাকে সেট করে নিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে সেট করে নেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতো এই ড্রাই ফ্রুটসটা দিয়ে দিতে পারেন। এখানে আমি কিশমিশ আর কাজু বাদামকে কুচি করে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেওয়ার পর আবারও একটু আমি হাতের সাহায্যে এগুলোকে চেপে নিচ্ছি। এবার আমার মিশ্রণটা ভালো করে সেট হয়ে গিয়েছে। এবার আমি মিশ্রণটাকে কেটে নিব। আপনাদের হাতে সময় থাকলে এই মিশ্রণটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে এটাকে কেটে নিতে পারেন। এতে করে মিশ্রণটা অনেক বেশি টাইট হয়ে যাবে এবং এটা কাটতেও খুব সহজ হবে। খুব সহজেই এটা কাটা যাবে। আমি যেহেতু ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব, তাই আমি সঙ্গে সঙ্গেই এটাকে কেটে নিয়েছি। মাত্র 10 মিনিটের মধ্যে মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। আর খেতে কী যে মজার, আপনারা একবার বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন। রেসিপিটি তৈরি করে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।